নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মেয়ে বর সবাই রইল কিন্নাহারে, আর আমি এদিকে যাচ্ছি বাসে চড়ে একাই একাই চলে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে। না, বাড়ি থেকে বেরিয়ে কোথায় আর যাব বলুন। আসলে হয়েছে কি, আমি আজ যাচ্ছি একটু মায়ের কাছে, মায়ের সাথে দেখা করতে। এরকম করে কেন যাচ্ছি? আমি তো কখনো বাসে যাই না, আমি তো যাই বরের সাথেই বাইকে যাই। আসলে মেয়েকে নিয়েই যাই। আর ওখানে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মাকে দেখতে যাওয়া, মায়ের জন্য যাওয়া। হ্যাঁ, এখন অবশ্য আর একটা কারণ আছে, সেটা হচ্ছে বাবু, মানে আমার ভাইপো। তো আমার ভাইপো আমাকে ভীষণই ভালোবাসে, তার টানেও আমি যাই ওখানে। কিন্তু আজকে হয়েছে কি, আজকে আমি মায়ের জন্যই যাচ্ছি। আর এই দেখুন, এখন আমি বেরোচ্ছি রাঙামাটি ব্রিজ, আমাদের লাঘাটার রাঙামাটি ব্রিজ। এই সেতুটা কিন্তু এমন ছিল না, এখন এটা নতুন তৈরি হয়েছে, ভারী সুন্দর হয়েছে এটা। আর এখন এই দেখুন, এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে সত্যিই আমার জীবনের অনেক অনেক স্মৃতি এখানে রয়ে গেছে। ওই যে দেখালাম জুম করে, ওটা হচ্ছে আমাদের শম্ভুনাথ কলেজের গেট, লাভপুর শম্ভুনাথ কলেজ। এখানেই আমি পড়াশুনো করেছি। শুধু আমি কেন, আমাদের পরিবারের অনেকেই এখানে পড়াশুনো করেছে। তবে হ্যাঁ, আমরা যখন এখানে পড়াশুনো করেছি তখন কিন্তু লাপুর বাজারটা এমন ছিল না। তবে এখন যেভাবে জমজমাট হয়েছে, তখন এখানটা পুরোটাই মাঠ পড়েছিল একটা। থেকে বড় জিনিস কি জানেন তো, এখানেই আমার সাথে অপুর দেখা, বা আমাদের দুজনের আলাপ। প্রথমে আমরা বন্ধুই ছিলাম, তো তারপর এখন জীবনসঙ্গী, আপনারা তো জানেনই। আর এই দেখুন, এখানটায় এত বড় বড় বাড়িও ছিল না, এত দোকানপাটও ছিল না, ছিল ডান দিকে একটা বট গাছ। তো সেই বট গাছের নিচে বসেই সবাই বাসের জন্য অপেক্ষা করতো। তো যাই হোক, সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছিল জানেন তো, এদিকটায় যাচ্ছিলাম তখন। আর আজকে যে ভীষণ হাওয়া দিচ্ছে বাসের মধ্যে, তো চোখ মুখ সব ঢাকা দিয়ে বসতে হয়েছিল, ভীষণ রকমের হাওয়া। আর এই হাওয়াটা লাগলেই যেন ঠান্ডা লেগে যাবে। আর তারপর আমি গরুহাট বাস স্ট্যান্ডের ওখানটায় নামলাম। আমাদের বাড়ি যেতে গেলে এখান থেকে আবার বাস নেই, এখান থেকে টোটো ধরতে হয়। টোটোতে প্রায় 40 মিনিট সময় লাগবে। তো একটা টোটো পেলাম, কিন্তু টোটো আবার একা আমাকে নিয়ে যেতে রাজি হলো না। আসলে ও বলছে কি, যে বেশ কয়েকটা প্যাসেঞ্জার হলে, মোটামুটি 5টা হলে তারপর যাব। তো বাবা, 5টা প্যাসেঞ্জার হতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে, তার মানে আমাকে এখনও 2টো বাস দেখতে হবে। তো দেখলাম কি আর করা যাবে, অপেক্ষা তো করতেই হবে। আর ওদিকে দাদাকে ফোন করলাম যে দাদার সাথে চলে যাব, এমনটাও হবে না। আসলে দাদার 5টা পর্যন্ত ডিউটি আছে থানাতে, তো তার জন্য আমাকে চলেই যেতে হবে। 5টা পর্যন্ত তো আমি অপেক্ষা করতে পারবো না, তার মধ্যে আমাকে আবার বাড়ি ফিরতে হবে, মাইকে রেখে এসেছি। হ্যাঁ, মায়ের কাছে থাকতে পারবে না এমন নয়, কিন্তু তবুও প্রথমবার তো, তো রাত্রিবেলা কখনো আমাকে ছেড়ে থাকেনি, তো তাই জন্য আমি বিকালে ফিরে যাব এরকম ঠিক করেই এসেছি। আর ওদিকে একটু কিছু কেনাকাটা করে নিলাম, মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। তবে বিশেষ কিছু কেনাকাটা করার সময় সুযোগ কোনোটাই আজ পেলাম না আমি। আর এই যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে জানেন তো আমরা সাইকেলে যাওয়া আসা করেছি প্রায় ক্লাস 11 থেকে লাভপুরে পড়ছি। লাভপুর যাদবলাল স্কুলে পড়েছিলাম 11-12টা, তারপর তো শম্ভুনাথ কলেজ। তো ওই 2 বছর, আবার এদিকে কলেজে 3 বছর আমরা সাইকেলেই যাওয়া আসা করেছি এই রাস্তাতে। আর এই রাস্তাতেও আমাদের কত স্মৃতি পড়ে আছে। তো যাই হোক, এদিকে যাওয়া আসা করতে বেশ ভালো লাগে, আর চোখ বন্ধ করে যেন যেতে পারি, এই রাস্তা এতটাই আমরা চিনি। তো যাই হোক, এবার অনেকটা এগিয়ে গেছি, গ্রাম প্রায় এসে গেছি। চারপাশে ধুধু মাঠ, বেশ ভালো লাগছে কিন্তু। আর হ্যাঁ, তারপর আবার টোটোর বাকি মানুষগুলো সব নেমে গেল, আর রইলাম বাকি আমি। তো আমাকে আবার ওই টোটোর যে চালক, ওই ভাই আমাকে বাড়ি পৌঁছে দিল। আর বাড়ি এসে মাকে সারপ্রাইজ দিয়ে ফেলেছি, মা তো ভীষণ খুশি। হ্যাঁ, মা জানতো না যে আমি আসবো, তবে বাসে উঠে আমি দাদাকে ফোন করেছি। দাদাকে যখন ফোন করে জানালাম যে আমি যাচ্ছি একুট, তখন দাদা তো অবাক, যে কেন তুই এভাবে কেন যাচ্ছিস। তো আমি বললাম যে মায়ের মন খারাপ, তুইও তো বলছিলি যে পারলে দেখা করে গেলে মায়ের মনটা ভালো লাগবে, তো তাই জন্য আমি গেলাম। আর এই যে আমি এসেছি, আমি যেহেতু ডিম খেতে খুব ভালোবাসি, বড় মা দেখছি সাথে সাথে ডিম বসিয়ে দিয়েছে 2টো। তো বেশ ভালোই লাগলো, আমার ডিম খেতে আমি খুবই পছন্দ করি। তারপর 2টো ডিমও খেলাম। হ্যাঁ, মা আজ নিরামিষ রান্না করেছিল, কী কারণে জানি না, তো আমাকে কিন্তু আমিষই খেতে হলো। আর এই যে তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম, আর খেতে খেতে অনেক গল্পও হলো। ওদিকে বাবুর সাথে আজকে দেখাও হয়ে গেল, বাবুর অ্যাবাকাসের ক্লাস ছিল, ও ক্লাস করে ফিরে গেছে, তারপর আমার সাথে এসে দেখা করলো। আমি প্রথমে ওর সাথে দেখা করে এলাম, তো তারপর এই যে এখন খাওয়া দাওয়া করছি। তারপর বাবু আমাকে বলে গেল, পিসি তুমি খাওয়া দাওয়া করো, তারপর আমি একটু পরে আসছি। আর সত্যি মায়ের হাতে রান্না খেতে খুব ভালোই লাগে। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী,
আর লক্ষ্মীর ছানা হচ্ছে, তার নাম হচ্ছে কি জানো গো, কানাই। লক্ষ্মী এখন খাওয়া দাওয়া করছে। আর এই হচ্ছে কানাই। কিন্তু নামেও যেমন লক্ষ্মী, কাজেও লক্ষ্মী। ও কিন্তু প্রায় 4 কিলো 4.5 কিলো মতো দুধ দেয়। আর ও কিন্তু কাউকে মারে না, কাউকে কোনো রকম আঘাতও করে না। খুব ভালো, ভারী ভালো এই গরুটা। তো যাই হোক, আমাদের লক্ষ্মী। হ্যাঁ, আর লক্ষ্মীর কানাই তো মাহির খুব প্রিয়, কিন্তু মাহি কাছে কাছে যাবে না, ও ভীষণ ভয় পায়। এমনিতে ফোনে জিজ্ঞেস করে লক্ষ্মী কেমন আছে, কানাই কেমন আছে। আমি যখন পৌঁছে ফোন করলাম, তখন আমাকে প্রথমেই জিজ্ঞেস করছে লক্ষ্মী আর কানাই কেমন আছে। দাদু দিদাদের খবর পরে নিল। আর ইনি হলেন আমার বড় বাবা। তো বড় বাবার সাথেও একটু আধটু ছবি তুলে নিলাম, একটু গল্পও করলাম। আর এই এসছে আমাদের গোয়াল বাড়ি। এখানটা আমাদের গোয়াল বাড়ি ছিল আগে, জানেন। এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। আগে এখানে একটা বড় পেয়ারা গাছ ছিল। তো সেই গাছটা এখানে ছিল। কোথায় ছিল গো? এখানটাই ছিল না? ও আচ্ছা, একটু দূরে ছিল এই গাছটা। এই যেটা যেটা বড়টা ছিল ওটা ঠাকুমা লাগিয়েছিল, আর এটা তুমি লাগিয়েছো এখন। এটা আমার জেঠু লাগিয়েছে। আমাদের ঘরের পাশে একটু বাগান, সবজি বাগান। এই যে বিভিন্ন রকমের গাছ আছে। ওই যে পেঁপে, বেশ পেঁপেগুলো ধরেছে। এই গাছটা আবার কেমন ডালপাল্লাও আছে দেখছি। পেঁপেগুলো কিন্তু খেতে খুব ভালো। আর এইগুলো, এই তো আরেকটা পেয়ারা গাছ হয়েছে তো। বা এই গাছটা যত্ন করবে। এই যে লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলো লঙ্কা ধরেছে। এখানে একটা আম গাছ হচ্ছে, মানে আবার একটা পেঁপে গাছ, বেশ কিছু লঙ্কা গাছও আছে, বেগুন গাছও আছে এখানে। এই যে সাথে একটা পাকুড় গাছ উঠছে। এই যে গাছটাকে বেশ যত্ন করা হয়েছে। গাছ দেখতে আমার খুব ভালো লাগে। এখানে একটা শাক আছে, এটাকে এখানে আমরা বলতাম গয়া পালং। তো এটা কিন্তু বেশ ভালো খেতে। মুসুর ডাল দিয়ে এটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর ওই যে শিম গাছটা, অনেক শিম এসেছিল বলো। শিম এসেছিল এবছর, এসেছিল। গাছ করলা গাছে করলা ধরেছিল। এই তো, এই হচ্ছে করলা গাছ। এই যে ফুল ফুটছে এখনো। তো বাড়িতেই মোটামুটি অনেক রকম সবজি আমাদের হয়ে যায়। ইস, ফুল, রক্তগাধা, রক্তগাধার বন হয়ে গেছে। তো চলুন, এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর খাওয়া দাওয়া নিয়ে ওই যে বড় বাবা দেখছেন একটা ছোট্ট ডায়েরি হাতে নিয়ে ফোন করছে কাকে, আমার জন্যই করছে। আসলে ওই ডায়েরিটার মধ্যে অনেকগুলো টোটো চালকের ফোন নাম্বার আছে। তো এক একটা ফোন নাম্বার ট্রাই করছেন, আর 4টের সময় কে যাবে সেটা দেখছেন। তো যাই হোক, একজনকে পাওয়া গেল অবশেষে, যে 4টের সময় আমাকে লাভপুরে পৌঁছে দেবে। আর তারপরে এই যে লক্ষ্মী এখন দিচ্ছে মাহির জন্য দুধ। মাহির জন্য এটা যাবে, তো তার জন্য তার ব্যবস্থা হলো। আর তারপর মা বলল চল তোর ঘরটা যাবি না একবার। আমি বললাম তাই কখনো হয়, আমি এখানে এসেছি আর আমার ঘরে যাব না। তো তারপর আমি আমার ঘরে গেলাম একবার, বন্ধই ছিল ঘরটা। তো তারপর গেলাম। এই যে এই হচ্ছে সেই ঘর। এখনও সেই সমস্ত কিছু কিছু ছবি, সেই ক্যালেন্ডার, এই সমস্তও আছে। তো যাই হোক, এগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। আর এখানেই আমি পড়াশুনো করতাম। এখানটায় আমার ছোটোবেলা থেকে কলেজ লাইফ সবটাই এখানেই কেটেছে। এই হচ্ছে আমার ভূস্বর্গ।
তো তারপর আর বেশি দেরি করা যাবে না, টোটো আসতেই বাবুর সাথে দেখা করে নিলাম আর তারপর বেরিয়ে পড়লাম। এদিকে দেখছি জমিগুলো সব চাষ শুরুও হয়ে গেছে, বীজ বোনাও হয়ে গেছে, কিছু কিছু জমিতে রোয়াও হয়ে গেছে। এই হচ্ছে দাদার ফার্ম। দাদার ফার্মের এদিকেই ফিরলাম। ফার্মটা এখন বন্ধ ছিল যদিও। আর এই যে এদিকে দুধারে দেখুন কেমন খুব সুন্দর চাষ শুরু হয়ে গেছে। আর তারপর আমি লাভপুরে পৌঁছে গেলাম, লাভপুর বলতে ষষ্ঠীনগরে। তো সেখানেই আমি বাস ধরবো। এবার বাসের জন্য একটু অপেক্ষা করতেই 2-5 মিনিট অপেক্ষা করতেই বাস এসে গেছে। আর তারপর আমি চলে এলাম কীর্ণাহারে। এসে দেখছি মেয়ে অপেক্ষা করছে বাস স্ট্যান্ডের কাছে মাঠে আমার জন্য। তো মেয়েকে নিয়ে তারপর বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে এই যে একটু পড়ানো ছিল 6টা থেকে, তো তারপর আমি পড়াতে বসে গেছি। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। মায়ের সাথে দেখা করে এলাম, মাও খুব খুশি হলো। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।